স্বরূপ বিশ্বাস, আমরা পালাবদলের আগেও বহু অভিযোগ আমরা দেখিয়েছি, কিন্তু কেউ মুখ খুলতে সাহস পেতেন না। আস্তে আস্তে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর তোলাবাজি, দুর্নীতি, হুমকি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি, মেয়েদের সঙ্গে যথেচ্ছ খারাপ ব্যবহার, দুর্ব্যবহার সমস্ত কিছু উঠে আসছে। অনেককে আমরা অনেকের সঙ্গে শেয়ার করছি, তারা শেয়ার করছেন আমাদের সঙ্গে তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা, দুর্বিষহ অভিজ্ঞতার কথা। এই মুহূর্তে আপনাদের পরিচিত মুখ আপনাদের কাছে, আপনাদের সবার প্রিয় জিতু কামাল আমার সঙ্গে উপস্থিত। আমি প্রথমে জিতুকে এইটাই জিজ্ঞেস করব, তার উপর দিয়ে কি ঝড় গেছে এই স্বরূপ বিশ্বাসের জন্য। তোমাকে একটু কারেক্ট করে দেবো, আমি সবার প্রিয় নই। আচ্ছা, বুঝতে পেরেছি। আর আমার এই সাদা পোশাক আমাকে নেতা ভেবে নেবেন না। নন্দনে আজকে আমার অনিকদার সঙ্গে দেখা করতে যাওয়ার, হ্যাঁ ঠিকই শুনছেন, অনিকদার সঙ্গে আমার দেখা হবেই। যিনি শারীরিকভাবে না থাকলেও মানসিকভাবে আমার সঙ্গে সারা জীবন থেকে যাবে, তাই জন্য সাদা পোশাক পরে এসেছি। তাই জন্য কটাক্ষ করার আগে একটু ভেবে নেবেন। তাই জন্য আমি বললাম আমি সবার প্রিয় নই। ফেস করা না, আমি নই, আমি শুধু আমাকে নিয়ে আমিত্বতে ভুগি না। না, সে তো বটেই, একেবারে পুরো কমিউনিটি, আর্টিস্ট কমিউনিটি, টেকনিশিয়ানস কমিউনিটি সবাই ভুগেছে। আমার একটাই প্রশ্ন দাদা, কেন কেউ মুখ খুলছিল না? আগ্নেয়াস্ত্রর ভয় আমি পাইনি, আমাকেও তো করা হয়েছে। আমার কাছে ফোনের ফ্রেড কল আসেনি। আচ্ছা, কিন্তু কেন আমি 2011 থেকে এক বিন্দু আপোষ করলাম না? কেন করলাম না? আমাকে কেউ দেখিয়ে দিক যে আমি এতটুকু আপোষ করে চলেছি। তোমাকে কাজ পেতে হ্যাঁ একটু প্রবলেম হয়েছে, মাঝে মাঝে হয়েছে, সেটা না মানে ডিরেক্ট নয়, ইনডিরেক্টলি বোঝা যেত যে কোনো কাজ সমস্ত কিছু হলো কিন্তু শেষে হলো না। তো এইরকম হয়েছে, আমি কিছু ভেবে নিইনি। ঠিক আছে, করেছেন, ছবি নামিয়ে দিয়েছেন, ছবির যারা ডিস্ট্রিবিউটর তারাও তাদের দ্বারা পরিচালিত হতো। কিন্তু আমার কথা হচ্ছে, আমার যারা কমিউনিটির, আর্টিস্ট কমিউনিটির দিকে আমি প্রশ্ন তুলি বারবার, তারা ভাইফোঁটা, তারা 21-এর মঞ্চ উজ্জ্বল করে যেতেন, এখন তোমাদের কাছেই প্রচুর বাইটস দিচ্ছেন। আমি একটু অবাক হয়েছি। অবাক নয়, আমার কাছে এটা হাস্যরসাত্মক একটা, হ্যাঁ যারা তোষামোদি করতো, যেটাকে প্রশ্রয় দিত এবং জেনে শুনে করতো। এমনটা তো নয় যে 4ই মের পর জানতে পারলো যে স্বরূপ বিশ্বাস একজন ক্রিমিনাল বা অরূপ বিশ্বাস একজন দুর্নীতি পরায়ণ মন্ত্রী, এমনটা তো নয়। যদি তেমন হয় তাহলে ধরে নিতে হবে আপনার জন্মসাল বা জন্ম মাস এই 4ই মের পর হলো, আপনি অন্নপ্রাশনের ব্যবস্থা করুন। তেমনটা তো নয়। আপনি যথেষ্ট ম্যাচিওর, আপনি যথেষ্ট পরিপক্ক, আপনি যথেষ্ট জ্ঞান সম্পন্ন, তাহলে কেন মুখ খুললেন না? কেন এতগুলো দিন ধরে যারা মুখ খুললো আমার মতো লোক? আমার কাছে খারাপ লেগেছে, রাহুলের মৃতদেহ যখন এসেছে তখন অনেকেই, যারা এই তোষামোদি কোটানকোট বলছো, তারা অনেকেই বলছেন না স্বরূপ বলুক। ওইখানে স্বরূপ বিশ্বাস কে? এটা তো ফোরামের মিটিংয়েও হয়েছে। বহু ভিডিও আমি পরপর দেখিয়ে দেব যেখানে স্বরূপ বিশ্বাসকে টেনে এনে সামনে বলানো হচ্ছে এবং সামনের পাশাপাশি মনে হচ্ছে স্বামী বিবেকানন্দ বলবেন এবং তার শিষ্যরা নিচে বসে শুনবেন স্বামী বিবেকানন্দের বাণী, বা রামকৃষ্ণ বলবেন, সেই বাণী শুনবেন। কেন? উনি কে? কারণ কাজ পেতে হবে। আমি ওই ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। আমার কাজ পেতে অসুবিধা হয়েছে কিনা জানি না, কিন্তু আমি কাজ করেছি। আমার দুবেলা খাওয়ার যোগান ঈশ্বর শিব আমাকে করিয়ে দিয়েছেন প্রত্যেকটা মুহূর্তে। কিন্তু আজকে শিক্ষক দুর্নীতি থেকে আরম্ভ করে পড়াশোনায় দুর্নীতি, শিক্ষায় দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি রাস্তায় নেমেছি। আমি এখনো বলছি, যে সরকার আমাদের কাছে এসছেন, মানুষ পরিবর্তন চেয়েছেন, সেই সরকারের কোনো ভুল, প্রথমে ভুল দিয়ে শুরু হয়, তারপরে ওটা আস্তে আস্তে সিস্টেমে পরিণত হয়, ভুলটাকে অভ্যস্ত করতে করতে। যদি কোনো ভুল হয় এবং সেটা মনে হয় রাস্তায় নেমে প্রতিবাদ করা উচিত, নিশ্চয়ই নেমে করব। কিন্তু এখনো পর্যন্ত যা অ্যাক্টিভিটিস দেখেছি সেটা সত্যিই প্রশংসার তুল্য। একটা মেলের ভিত্তিতে যে ছবি বহুবার নন্দনে চালানোর জন্য আমরা প্রয়াস করে গেছি অনেকদা বেঁচে থাকাকালীন, সেই ছবি কখনো চালাতে দেওয়া হয়নি। ওই নন্দন কমিটিতে কারা ছিলেন তাদের যেন পুনরালোচনার জন্য বসানো হয়। সেই কমিটি কারা ছিলেন, কেন করেছিলেন, কি বৃত্তান্ত, কেন এই ছবিটা বন্ধ করে রেখেছিলেন, পুরোটা যেন সাধারণ মানুষের কাছে ফুটে ওঠে। সেইটা আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব, যারা তথ্য সংস্কৃতি দপ্তরে থাকবেন তাদের কাছে আমি দাবি করব কেন হয়েছিল। আচ্ছা, এই তোষামোদিতে অনেকগুলো মুখ উঠে আসতে পারে। আপনি 21 মঞ্চের ইয়েতে চলে যান না। আজকে তো বিট্টুদা শুনলাম কার থেকে টাকা নিয়ে প্রতারণা করেছেন, 1 কোটি টাকার বেশি। এইরকম বহু আর্টিস্ট আছে, বহু শিল্পী আছে যারা নিয়েছেন। কিন্তু 11 থেকে যদি দেখতে চান,
আমি আমিত্বতে ভুগছি না, আমি পাশে কাউকে পাইনি, রাস্তায় নেমে নেমে প্রতিবাদ করেছি, কেউ কখনো পাশে দাঁড়িয়েছে আবার কখনো চলে গেছেন ওইখানে। ওই কনসিস্টেন্সির অভাব ছিল, তার জন্য আমার আগেনস্টে দেখবেন এই যে মহিলা গঠিত একটা কেস দেওয়ার চেষ্টা করা হলো, টাকা নিয়ে কেস দেওয়া, কিন্তু আমি প্রত্যেকবার প্রমাণ করেছি। আজকে সায়নী ঘোষ মহাশয়া আমাকে বলল, আমার স্ত্রীর সম্বন্ধে কথা তুললো, পরিবারকে নিয়ে অ্যাটাক করলো। আমি কাউকে বলছি না ধর্মের কল বাতাসে নড়ে, দেখতে একদম থাকুন। এই কথাটা খুব বিশ্বাস করি। কুন্তল ঘোষের ঘটনা কি এখনো উঠবে না? কত টাকা ইন্ডাস্ট্রিতে ঢুকেছে, কোথায় সেই টাকা কার কাছে গেছে না গেছে নিশ্চয়ই সরকার দেখবেন আশা করি। একজন মেকআপ আর্টিস্ট যার অভিযোগের ভিত্তিতে আজকে এই রকম আমাদের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে পদক্ষেপ করলো পুলিশ, তিনি বলছেন তার বয়স হয়ে গেছে, মেয়ে সাপ্লাই দাও। তিনি বলছেন বেড পার্টনার হতে হবে, বেড পার্টনার হলে তবে কাজ পাবেন। দেখুন, আমি তো এইটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারবো না। আমার কাছে এর কাছেও একটাই প্রশ্ন, এই তোমার প্রশ্নেরও একটাই প্রশ্ন উত্তর, মানে প্রত্যুত্তর হবে, কেন 4 তারিখের আগে নয়? 4 তারিখের আগে বললে পরে কাজ পাবেন না, প্লাস হচ্ছে কাজ পেতেনও না, তিনি নাকি কাজ পেতেনও না। আচ্ছা, হুমকি, খুন হয়ে যাবেন এরকমও হুমকি শুনতে হয়েছে নাকি? তাহলে তো এটা নিয়ে আইন পদক্ষেপ নিয়ে যে কারেক্ট করেছে, এখানে তো কোনো দ্বিমত থাকতে পারে না। না, দ্বিমতের ব্যাপার না, একজন স্বরূপ বিশ্বাস সে টলিউডে এইরকম দাদাগিরি করতে পারলো। হ্যাঁ, এবং সেটার জন্য আমাদের ইন্ডাস্ট্রি, আমি বারবার বলছি, আমাদের ইন্ডাস্ট্রির সিংহভাগ আর্টিস্ট, সিংহভাগ টেকনিশিয়ান দায়ী, তারাই নিয়ে এসছে। তো আজকে এই যে ত্রাস, অরূপ বিশ্বাস, এই ত্রাসটাকে কারা এতটা প্রশ্রয় দিল, ইন্ডালজ করলো কারা? সেই তো আমাদের শিল্পীকুল করলো, এক অংশ শিল্পীকুল করলো, যারা এখন নানা জায়গায় বাইট দিয়ে বেরোচ্ছেন যে এটা হওয়ারই ছিল। তাহলে হওয়ার ছিল, আপনি তাকে নিয়ে মিটিং করলেন, আপনি তাকে বললেন ফ্যামিলি, আমরা একটা ফ্যামিলি। আপনি বলুন তো, আপনার পরিবারের, আপনার ভাই বা দাদা না হোক, ঈশ্বর না করুক, কেউ যদি এই রকম আসামি হয়, আপনি তাকে ফ্যামিলি বলবেন? আমার সঙ্গে যদি আমার ভাইয়ের এরকম কোনো সম্পর্ক হয়ে থাকে, আমি তাকে ফ্যামিলি বলবো না। অথবা আমি যদি এরকম কোনো কার্যকলাপ করে থাকি, আমার ভাই আমাকে ফ্যামিলি বলবে না। আমরা এই রকম আপব্রিঙ্গিং নিয়ে বড় হয়েছি, আপনি ফ্যামিলি বলছেন। প্রত্যেকটা ভিডিওতে বলা হয়েছে আর্টিস্ট ফোরাম এবং ফেডারেশন আমরা ফ্যামিলি। ফেডারেশনের মাথা যে এতটা করাপশনে নিমজ্জিত, এতটা ডুবে রয়েছে, তাকে আপনি ফ্যামিলি কি করে বলছেন? সেই জন্য আমি আর্টিস্ট ফোরামের নিজের কার্ড পর্যন্ত আমি ইয়ে করে দিয়েছি, রেজিগনেশন ছেড়ে দিয়েছি, আমি নিজের কার্ডটাকে ছেড়ে দিয়েছি, যে এই কমিটিতে থাকা যাবে না যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে থেকে চাকরি নিতে পারে যোগ্যতা ছাড়া। দিগন্ত বাগচি মহাশয় রয়েছেন, আমি নাম বললাম, চাকরি নিয়েছেন, সে কোষাধ্যক্ষ, সে এখন প্রশ্ন তুলছেন যে এই আর্টিস্ট ফোরাম কমিটিটাই নাকি বৈধ নয়। তাহলে প্রশ্ন তুলছেন, তাহলে নির্বাচন কমিশন ওইখানে সাইন করেছেন, কে সত্যি বলছে? নির্বাচন কমিশন সত্যি বলছে। যদি নির্বাচন কমিশন সত্যি কথা, মিথ্যে কথা বলে থাকেন, তাহলে কারা ছিলেন নির্বাচন কমিশনে ওই সময়? কিন্তু ধরা উচিত এখন কারা ছিলেন। আমার নির্বাচন কমিশনার কারা ছিলেন আমরা কি করে বলবো? আর যদি নির্বাচন কমিশন সত্যি কথা বলে থাকেন, তাহলে দিগন্ত বাগচির মতো লোককে অ্যারেস্ট করা উচিত, যিনি এরকম একটা সরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এইরকম একটা উচিত বলে মনে হয়। আমার মনে হয় আর্টিস্ট ফোরামে যারা অবৈধ যদি হয়ে থাকে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিত, প্রত্যেকে যারা যারা রয়েছে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিত। ওটা টিএমসি দ্বারা পরিচালিত হতো। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না 14 সাল থেকে। কি বলছেন আপনি? প্রত্যেকটা ঘটনা ওনার অঙ্গুলি হেলনে হয়েছে, কখনো একটা গাছের পাতাও নড়েনি। কারণ আমি নিজে দেখেছি, আমি কোনো সরকারি প্রোগ্রামে কখনোই ইনভাইটেড হতাম না, তার জন্য আমার কোনো দুঃখ নেই। আমি তো এখন মনে হয়েছে আমি শিবের কাছে কৃপাধন্য যে আমাকে ওইখানে দেখা যায়নি, আমাকে ডাকেইনি বাবা। কিন্তু উনি জানতেন না এমনটা নয়, সৌরভবাবু জানতেন না এমনটা নয়, এবং যারা ওদের তোষামত করতেন, মানে আর্টিস্ট কুল, তারা জানতেন না এমনটা নয়, প্রত্যেকটা জানতেন এবং প্রত্যেকে জেনেই এই খেলাগুলো খেলতেন। আমি নতুন সরকারের কাছে আবেদন করব, যারা সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের দয়া করে এই ফোরামজনিত কোনো সংগঠনের আপনারা মেম্বার হতে দেবেন না। তারা ভয় দেখায় যে আমি এই নেতার সঙ্গে উঠছি বসছি, আমি এসে মিটিংয়ে বসছি দুটো মোবাইল রেখে, এবং আমি সবটা জানি এবং আমি এক্ষুনি সবটা নেতাদের জানাবো। না, আমাদের নেতা আমরা নির্বাচন করব, অথবা আপনারা নির্বাচিত করে দিন, সেই নেতার কাছে আমরা কমপ্লেন নিয়ে যাব, সেই নেতা আপনাদের জানাবে। একা হতে পারে না, 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 একা নয়। নেক্সাসটা কাদের মধ্যে ছিল? ওদের না একটা টিম ছিল, যেহেতু আমি ফেডারেশনের মেম্বার নই, ওদের একটা আর্টিস্ট ফোরামের মেম্বারদের মধ্যেও রয়েছে। যখন আমি এই রাহুলদার মৃত্যুর পর আমি যখন আগে কমপ্লেন জানিয়েছিলাম,
যখন আমারটা শোনা হয়নি বলে আমি রাস্তায় বসে পড়লাম নিজের গলায় নিজে মালা দিয়ে, কটাক্ষ করেছিল কিন্তু যারা স্বরূপ অরূপের পেছনে থাকে সেই সকল শিল্পীকুল। আমার কাছে স্ক্রিনশট ধরে ধরে আছে। কেউ হ্যাটসঅপ জানিয়েছে, কোনো আর্টিস্ট, ইনোসেন্ট আর্টিস্ট, তাকে দিয়ে লেখানো হলো কি দাদা গো তোমার আর বিচার পেলো না, কিন্তু তোমার ছবিটা মাটিতে ফেলে গেল। বিশ্বাস করুন আমি মাটিতে ফেলে যাইনি। আমার দুটো ছবি দেখে আমি শুটিংয়ে দৌড়ে গিয়েছিলাম, দুদিন পরও এসে দেখেছিলাম ছবিটা রয়েছে ওখানে। সেইটাকে মাটিতে ফেলে রাখা হলো, আমার ছবিটা মাটিতে পড়ে রইলো, সেটাকে ফোরামে নিয়ে গিয়ে একটা ইস্যু করা হলো, না আমি মৃত নয় বলে আমার ছবিটা মাটিতে রেখে গেলেন। আমি প্রশ্ন করেছিলাম, তারা উত্তর দিতে পারেনি। তারা কিন্তু এই স্বরূপের অঙ্গুলি হেলনে চলতো এবং একটা প্ল্যান প্রোগ্রাম করে চলতো। মানে যারা নর্মাল একদম অর্ডিনারি আর্টিস্ট, আমার মতো অর্ডিনারি আর্টিস্ট, তারা গিয়ে কথা বলবে, সেই কথা বলার জন্য আগে যারা তৃণমূলপন্থী তাদের সঙ্গে আগে কথা বলতে হবে, তাদেরকে আগে ফোন করে তোষামত করতে হবে, যেটা আমি করিনি কোনোদিন। তাই জন্য ওদের কাছে আমি চক্ষুশূল। টলিউডে কবে পা রাখা? 2006 অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ করি, অবজারভার হিসেবে কাজ করি, অভিনয় করতে শুরু করি 2008 থেকে। বাহ, 2006 2008 মানে পালা বদল, আগের পালা বদলের প্রায় 5 বছর আগে। তখনকার টলিউড আর এখনকার টলিউড 8, 9, 10, 11 মানে আমি অভিনয় করতে দেখেছি 4 বছর। তখন টলিউডে এত রাজনীতিকরণ হয়নি, এবং রাজনীতিকরণ হলো 2012-র পর থেকে। 11তেও যে হয়েছে এমন নয়, 12-র পর থেকে দেখলাম অভিনেতা অভিনেত্রীরা তারা অভিনয় করছে না, মঞ্চে যাবে, মঞ্চে যাওয়ার জন্য আপ টু নোয়া হতো। মানে 3টের সময় ছেড়ে দিতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যেতে হবে। আচ্ছা, কোনো সরকারি প্রোগ্রাম হবে 4টের পর কাজ বন্ধ থাকতে হবে। আর কখনো কখনো কোনো টেকনিশিয়ানের সঙ্গে কোনো মতবিরোধ হলো, পুরো কাজ পুরো টোটাল বন্ধ রাখবে। এইগুলো আমি সব 12-র পর দেখলাম। আগে আমাদের সিনিয়ররা সিদ্ধান্ত নিতেন, আমি সিদ্ধান্ত নিতে দেখেছি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিতে দেখেছি একা। আমি জানি না উনি এখন চাপে পড়ে অনেক কিছু করেন কিনা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিয়েছে, বেনুদা নিয়েছেন, কখনো ভিক্টর ব্যানার্জি নিয়েছেন, কখনো রূপা গাঙ্গুলি নিয়েছেন। কিন্তু কিন্তু নাকি স্বরূপের সিদ্ধান্তের পাল্টা যদি কেউ বলতেন তাহলে নাকি তাদের বয়কট কালচার, যেমন অনির্বাণ ভট্টাচার্য, দেব এমপি বলে হয়তো কিছু করতে পারেনি দেবকে, কিন্তু দেবের সঙ্গে স্বরূপ বিশ্বাসের তো বনিমনা ছিল না। সেটা একজনের সাথে না থাকতে পারে, বাকি জনের সাথে তো বিচার্য বিষয়। মানে সেখানে একজন ক্রিমিনাল বলে বাকিদের সঙ্গে যাদের সাথে ছিল তারাও তো ক্রিমিনাল বেরোচ্ছে। সেটা নিয়ে তো পরবর্তীকালে প্রশ্ন উঠবে যে একটা প্রোডাকশন হাউস রান করতে কি করে, সেটা নিয়ে এখন নাই বা তুললাম। আগে এটা সরকারের কাজ, আইনের কাজ, আইন করবে। আমি প্রথমত কারোর উপর দোষারোপ করতে যাই না, আমি অন্যায়ের বিরুদ্ধাচারণ করতে গিয়েছি। স্বরূপ বিশ্বাস কিছু বললেন, সেটা মানা হলো না, তার জন্য যদি খাড়া নেমে আসে, সেইটা যদি নিতে চাও। অনির্বাণের একটা কথা আমি খুব ভালো লেগেছিল, ও বললো মাংসও খাবো দুবেলা, বা রবিবারে খাসির মাংস খাবো, সঙ্গে বিপ্লব করব, দুটো একসাথে হয় না। আমি তার সঙ্গে সহমত পোষণ করি, দুটো একসাথে হয় না, হতে পারে না। এবার ওদের ডিরেক্টর গিল্ডসের মধ্যে যারা যারা পেছনে ছিল তারা হঠাৎ করে ব্যাকআউট করলো, হঠাৎ করে রুদ্রনীলের খুব কাছের বন্ধু হয়ে গেল। তো এগুলো দারুণ স্ক্রিপ্ট। তুমি তোমার বাড়িতে ছোট সন্তান থাকলে তাদের তুমি দেখাবে বেশ মজার। মানে আমার মনে হয় গোপাল ভাঁড়ের থেকেও বেশি কমেডি এখন এই যারা পূর্বতন সরকারের সঙ্গে থাকতেন এবং এই সরকারে ঢোকার জন্য যা যা করছেন সেই অ্যাক্টিভিটিস গুলো দেখলে দারুণ লাগবে। এটা খুব ভালো বলেছো জিতু। এখান থেকে আমি প্রশ্ন, যে এখন আশা করছো যে পরিবর্তন হবে টলিউডে, আমরা ভালো সিনেমা পাবো, ডিরেক্টরদের আর ধমক নয়, ডিস্ট্রিবিউটরদের আর ধমক নয়, এইসব বন্ধ হবে? প্রথমত আমার নিজের অভিজ্ঞতা এবার একটু বলি। আমার একটা ছবি অরণ্যের প্রাচীন প্রবাদ, লোক দেখছিল, নামিয়ে দেওয়া হলো, ডিস্ট্রিবিউটর নাকি চাইছে না। তারপরে দেখা গেল যে বহু তৃণমূলের লোকজন আছে পেছনে, এবং আমাকে বলেই দেওয়া হতো, মানে আমি কেন হঠাৎ সিনেমা থেকে সিরিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলাম, বা সিরিয়াল থেকে কেন এই বিচরণ হচ্ছে। আমি বুঝতে পারছি যে আমি কোথাও এক্সিস্ট করতে পারছি না, মুখে বলছে না, কারণ আমি প্রতিবাদী, টকেটিভ, আমি কথা বলি, মুখে সামনে এসে প্রতিবাদ করছে না, পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে। এই কলকাঠিটা যেন এই সরকারের মানে একটু যেন না নড়ে, কেউ থাকুক। আমি বারবার বলছি, যে রাজনীতি করতে চাইছে আমি তাদের বলি রাজনীতি করুন। আমি যদি কোনোদিন রাজনীতি করি, আমি কথা বলছি তো, আমি অভিনয় করব না, আমি অন্য কোনো প্রফেশনে কাজ করব না। আপনি অভিনয় করবেন, এখানেও অর্থ নেবেন, আপনি গিয়ে রাজনীতি করে সেখানেও আপনি নিজের ক্ষমতা প্রয়োগ করবেন, দুটো একসাথে হতে পারে না। ঠিক, আমরাও চাই আগামী দিনে পালা বদলের সঙ্গে সঙ্গে টলিউডেও এই থ্রেট কালচার, এই বয়কট কালচার, এই তোলাবাজি, দুর্নীতি, মহিলাদের নিরাপত্তা সেভাবে নেই, এই পরিবেশ যেন আর না থাকে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে। ভাইফোঁটা হচ্ছে
আমি জানি না সঙ্গে কোনোভাবেই নেই, এই বছর কি সুতরাং আমি জানি না। বিজয়ার প্রোগ্রামগুলো হচ্ছে, এই বছর কি সরকারি অনুষ্ঠানগুলো হচ্ছে, এই বছর কি টেলি একাডেমি হচ্ছে, যদি হয় একটু আমাকে কার্ড পাঠাবেন।